আরে রফিক, আজ তো ভালোই মাছ আনছিস রে। জমল ভাই, আজকে সব মাছ তাজা। তা কি মাছ নেবেন আপনি? দে 2 কেজি কাতলা মাছ দিয়ে। তা দেখে তো তাজাই মনে হচ্ছে, তার দাম কেমন রেখেছিস রে? আরে জামাল ভাই, তুমি খুশি হয়ে যে কয় টাকা দিবে ওই কয় টাকাই নেবো। দাও ব্যাগটি দিকে, দাও মাছ দেই। আচ্ছা দে, ভালো দেখে 2 কেজি মাছ দে। Oh my god. আরে জামাল ভাই তো আমাকে অনেক বিশ্বাস করে। এবার থেকে ও যখন আসবে তখন সব পচা মাছ ওকেই দেবো। তাহলে আর ওগুলো আমার ফেলে দিতে হবে না, কোনো লসও হবে না। এখন দোকান বন্ধ করি, কাল আবার খুলবো। আরে বউ, আজ অনেক ভালো মাছ আনছি দেখো। দেখছি, ও তো দেখাতে হবে না, দেও রান্না করে দেই, খাইও না। কাল আবার এমন মাছ আনবো, আরো বেশি করে আনবো। গো আনুনি, এখন আমি আগে রান্না করি, না হলে আমার দেরি হয়ে যাবে। আরে আজ তো অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যাই, না হলে সব মাছ শেষ হয়ে যাবে। তখন আবার আমাকে খালি হাতেই ফিরে আসতে হবে। আরে জামাল ভাই, আজ এত দেরি করে আসলা কেন তুমি? আর বলিস না, আজ একটু বাসায় কাজ ছিল তো, ওই কাজগুলো সেরে আসতে দেরি হলো বুঝছো। তা আজ মাছ কোনটা কত করে দিস রে? মাত্র 300 টাকা কেজি জামাল ভাই। আর তোমার জন্য তো 50 টাকা ছাড়। মাত্র 250 টাকা তোমার জন্য কেজি। কি 300 টাকার মাছ আমার জন্য 250 টাকায়? সে কি রে রফিক, তোর তো লোকসান হবে রে। কি যে বলো জামাল ভাই, তুমি আমার অনেক আগেকার খদ্দার। তুমি যে 50 টাকা আমার খুশি হয়েও কম দাও, তো আমার মনে করো যে কোনো লস হবে না। আচ্ছা দে, তাহলে আমাকে 2 কেজি মাছ দে। কই গো, তুমি কই? দেখো আজ তো মাছ নিয়ে যাচ্ছি। কিন্তু আজকে মাছ থেকে এরকম গন্ধ আসতেছে কেন? দেখো, একটু করে গন্ধ করতেছে। মাছ কি পচা নাকি? আহা মরি যা, তুমি কি মাছ একটু দেখেও নিবা না? কি দেখবো? আমি তো আগে অনেক দিন থেকে ওর কাছ থেকে মাছ নেই, কোনোদিন তেমন পচা মাছ দেয়নি, আজকে প্রথম নিচ্ছে। তাহলে কি ওকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে? আম তো অবাক।